জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস, আরেকটি হচ্ছে রজব মাস। আবার এই 4 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসটাকে সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরাতুল ফজরের মধ্যে 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে ফজরের কসম খেয়েছেন, ফজরের সময়ের কসম, ওয়া লায়ালিন আশরিন 10 রাত্রের কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজরের কসম খেয়ে আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করেছে। জিলহজ মাসের ফজিলত এত বেশি, আল্লাহর কাছে এত গুরুত্ব যে কোরআনের একাধিক আয়াত আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়া সাধারণ কোনো কথা না। অন্য কোনো মাসের ব্যাপারে তো নাযিল হয় নাই, কিন্তু জিলহজ মাসের ফজিলতের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল জিলহজ মাসটি আল্লাহর দরবারে আসলেই একটি সম্মানিত মাস। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের সময়ের কসম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উনি উল্লেখ করেন যে ফজর বলতে কোন ফজর? অন্যান্য দিনের যেই ফজর আছে, ফজরের সালাত, ওই ফজরের কসম, নাকি নির্দিষ্ট একটা দিনের ফজরের কসম? তাফসীর ইবনে কাসীরের মুসান্নিফ উল্লেখ করেন যে ফজর বলতে জিলহজ মাসের 10 তারিখের যে ফজর রয়েছে সেই ফজরের কসম। কারণ জিলহজ মাসের 10 তারিখের ফজরটা আল্লাহর কাছে সম্মানিত একটা ফজর। 10 তারিখের ফজরের পর থেকে শুরু হয়ে যায় আল্লাহ পাকের হুকুম পালন করা, কুরবানি করা শুরু হয়ে যায়। এরপরে জিলহজ মাসের 10 তারিখে, এই 10ই জিলহজ ফজরের যেই কসম খেয়েছেন, ফজরের পরেই ঈদুল আযহা এর সালাত আমরা পালন করে থাকি। এজন্য আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজরের 10 তারিখের ফজরের কসম খেয়েছেন, ওয়াল ফজর। এরপরে আল্লাহ বলেন, ওয়ালায়ালিন আশ, জিলহজ মাসের 10 রাত্রির কসম খেয়েছেন। এখানে আরেকটি জিনিস স্পষ্ট হওয়ার দরকার যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের একাধিক আয়াতের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ওয়াতিন ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, আসমান জমিনের কসম, সূর্য নক্ষত্রের কসম। এইভাবে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের মাখলুকের কসম খেয়েছেন। তো কসম মানুষ কখন খায়? আপনার কোনো কথাকে যখন মানুষকে গুরুত্ব বুঝাইতে চাইবে, তখন আপনি কি করেন? একটা কসম খান। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি যে কথাটা বলছি না সত্য। আর আল্লাহর নাম ছাড়া অন্য কোন মানুষের নামে, গায়রুল্লাহর নামে কসম খাওয়া যায় না। সবাই মনে রাখবেন, আমরা কসম খাই না অনেক সময়? আমার কসম, মাথার কসম, কোলা সন্তানদের কসম খাই কিনা বলেন? অনেকেই কসম খাই, আমরা সন্তানদের নামে কসম খাই, তারপরে মাথায় হাত রেখে বলি কসম খেয়ে বলছি, তারপরে বলি আমার ব্যবসার কসম। অন্যান্য যে মাখলুকের কসম আমরা খাই, এই মাখলুকের কসম খাওয়া জায়েজ নাই, হারাম। একমাত্র কসম আল্লাহর জন্য জায়েজ আছে, যে আল্লাহর কসম করে আমি বলছি, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, এগুলো বলা যায়। কিন্তু কোনো মানুষের নামে কসম খাওয়া জায়েজ, এটা মনে রাখবেন সবাই। আমরা অনেক সময় দেখা যায় সন্তানদের কসম খাই, এটা অনেক বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা কসম খেয়েছেন কেন? যে আল্লাহ পাকের সামনের কথাটা গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাখলুক নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আল্লাহ নিজেই কসম খেয়েছেন। কেন? যে আমার যে সামনের কথাটা আছে, এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত একটা কথা আমি আল্লাহ তাআলা বলছি। আল্লাহর সব কথাই তো দামি, আল্লাহর কোনো কথা তো দামি ছাড়া না, সব কথাই দামি, কোনো কথা বেদামি না, কোনো কথা অসম্মানিত না। তারপরেও আল্লাহ বলেন কসম খাওয়ার উদ্দেশ্য হইল দামির চাইতে আরো দামি। যত দামি আছে এর চাইতে আরো দামি, যত সম্মানিত আছে এর চাইতে আরো সম্মানিত। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা জিলহজ মাসের কসম খেয়েছেন, 10 রাত্রির কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশ, 10 রাত্রির কসম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত
এই রাত্রগুলোর যে সম্মান আল্লাহ পাকের কাছে আছে, এটা আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছে, ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াত। আল্লাহ বলেন জোর এবং বেজোরের কসম, জোরের কসম এবং বেজোরের কসম। জোর আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। জোড়া মিলিয়ে দেওয়া 2 3 2 4 6 এরকম জোর জিনিস আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। আবার বেজোরও আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, 3 3 এরকম বেজোর সংখ্যা আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। এজন্য আল্লাহ পাকের নাম হচ্ছে 99টি। কয়টি? জোরে বলেন, আল্লাহর নাম কয়টি? 99টি। বেতরের নামাজ কয় রাকাত? জোরে বলেন না, কয় রাকাত? 3 রাকাত। কেন? বেজোর আল্লাহ পাকের কাছে পছন্দ, জন্য বেতের 3 রাকাত। বেতের মানে বেজোর, বেতের মানে কি? বেজোর। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াত, জোর এবং বেজোরের কসম। জোর মানে 2 2 2 4 এরকম জোর, আর বেজোর মানে 3 যে সংখ্যা আছে, বেজোর সংখ্যা। আল্লাহর কাছে জোরেরও সম্মান রয়েছে, বেজোরেরও সম্মান রয়েছে। আল্লাহ বলেন জোর এবং বেজোরের কসম। এখানে জোর বেজোর বুঝাইতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফিঈ, জোরের কসম অর্থ হচ্ছে 10 রাত্রের যেই জোর আছে, 10 রাত্রের কসম। 10মতম যেই রাত্র আছে, 10মতম দিন জিলহজ মাসে, জিলহজ মাসের 10মতম দিনটা হচ্ছে জোরের মধ্যে পড়ে। আল্লাহ বলেন যেহেতু জিলহজ মাসের 10ম তারিখটা জোরের মধ্যে পড়ে, এই জিলহজ মাসের 10ম তারিখ, এই জোর সংখ্যাটা আমি আল্লাহর কাছে অনেক দামি, সম্মানিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, আর বেজোর বলতে কোন রাত্রটা বোঝানো হয়েছে? আল্লামা ইবনে কাসির বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উনি বলেন যে বেজোর বলতে 10 রাত্রের যে আগের রাত্র রয়েছে, আরাফার রাত্র, সেই আরাফার রাত্রটা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখটা বেজোর সংখ্যা। আল্লাহ বলেন যে 9মতম যে তারিখ রয়েছে বেজোর তারিখ, সেটা হচ্ছে আরাফার দিন পরে। ওই আরাফার দিনটাও আমি আল্লাহর কাছে অনেক দামি এবং মহামূল্যবান একটা রাত্র। তো আল্লাহ তাআলা এইভাবে কোরআনের একাধিক আয়াতের মধ্যে জিলহজ মাসের ফজিলত বর্ণনা করেছেন। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের কি ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের এত ফজিলত রয়েছে, এত ফজিলত রয়েছে। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু হাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কাছে অন্যান্য দিনের চাইতে, অন্যান্য দিন নেক আমল করার চাইতে জিলহজ মাসের 10 তারিখে, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নেক আমল করা আল্লাহর কাছে অন্য কোনো দিনের সমতুল্য হইতে পারে না। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহর কাছে যে অন্য কোনো দিনে নেক আমল করা আর জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন নেক আমল করা অন্যান্য দিনের সমতুল্য না, আল্লাহর কাছে আকাশচুম্বী এর দাম। ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার ভাইরা বাবারা, আল্লাহর রাসূল যখন এই হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা আল্লাহর কাছে অন্যান্য দিনের চাইতে অনেক দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে উত্তম নেক আমল না? নবীজি বলেন, লা লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আমার সাহাবীরা, না না, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা, নেক আমলের সাথে থাকা জিহাদের চাইতেও অনেক বেশি বড় নেক আমল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদের চাইতেও বড় নেক আমল 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা জিহাদের চাইতেও সওয়াব বেশি। ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন
তবে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি এর ব্যতিক্রম যেই ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে। আর জিহাদের ময়দানে বের হয়ে শত্রুর মোকাবেলা করতে করতে নিজের জানকে উৎসর্গ করে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, নিজের মাল সব কিছু শেষ করে দিয়েছে, তার বাড়িতে আর সে ফিরে আসে নাই, ওই ব্যক্তি এর ব্যতিক্রম। ওই ব্যক্তির ক্ষেত্রে এই ফজিলতের চাইতে ওই ব্যক্তির ফজিলত বেশি। তাহলে এই হাদিস এবং আয়াতের দ্বারা বোঝা গেল জিলহজ মাসের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলে কি করতেন? সাহাবা ইকরাম বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিলহজ মাস যখন শুরু হয়ে যেত তখন আমাদেরকে অধিক পরিমাণ আমলের তাকিদ দিতেন। নিজেও আমল করতেন, আমাদেরকে আমলের তাকিদ দিতেন। এমন না নবী তো শুধু সাহাবাদেরকে তাকিদে দিয়েছেন, নিজে আমল করেন না এমন না, বরং নিজেও আমল করেছেন, সাহাবীদেরকেও আমলের তাকিদ দিয়েছেন। কি আমল করেছেন? আমি কোরআন এবং হাদিস থেকে প্রায় 11টি আমল নির্বাচন করেছি খুঁজে খুঁজে। এক নম্বর যে আমল পাওয়া যায় কোরআন হাদিস থেকে জিলহজ মাসের ফজিলত এবং গুরুত্ব, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনগুলোর মধ্যে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে বেশি বেশি কি করা? জিকির করা। জোরে বলেন কি করা? জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ পাকের জিকির করতে থাকো বেশি বেশি, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোতে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আইয়ামিন মা'দুদাতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন এখানে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখকে বোঝানো হয়েছে। নির্দিষ্ট দিন বলতে জিলহজ মাসের 10 দিন বোঝানো হয়েছে। সুতরাং তোমরা যদি জিকির করো এই 10 দিনে, তাহলে তোমাদের সম্মান, তোমাদের মর্তবা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আল্লাহ পাকের দরবারে অনেক বেড়ে যাবে। তোমাদের আমলের মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে ফি আইয়ামিন মা'দুদাত 10 তারিখ পর্যন্ত বেশি বেশি নেক আমল করো। নেক আমলের মধ্যে অন্যতম একটি নেক আমল হচ্ছে আল্লাহ পাকের নামের জিকির করা। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর জিকির কিভাবে বেশি বেশি করবা? আল্লাহ বলেন সকালে জিকির করো, বিকালে জিকির করো, সন্ধ্যাবেলা জিকির করো। অর্থাৎ সকাল সন্ধ্যা নির্দিষ্ট একটা সময় তুমি আল্লাহর জন্য বের করো, যেই নির্দিষ্ট সময়টা তুমি একমাত্র আল্লাহ পাকের নামের জিকির করবা, আল্লাহ পাকের স্মরণ করবা। আর এই সময়টা যদি হয়ে যায় জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিন তুমি যদি নির্দিষ্ট একটা সময় আল্লাহর জন্য বের করতে পারো, জিকিরের মধ্যে কাটাইতে পারো, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার এই নেক আমল, এই জিকিরের নেক আমল আল্লাহ পাকের কাছে তামাম দুনিয়ার সমস্ত নেক আমলের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত নেক আমলের চাইতে বেশি। সামনে আসতেছে আরো বড় ফজিলত, সামনে আসতেছে। 1 নম্বর পাইলাম তাহলে আমরা এই দিনগুলোতে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে চাঁদ যখন উঠে যাবে তখন থেকেই শুরু করে দিব নেক আমল, বেশি বেশি জিকির করা। আল্লাহর জন্য নির্দিষ্ট একটা সময় বের করেন, সকালে একটু সময় বের করেন, ফজরের সালাত আদায় করতে যখন আসবেন 10 মিনিট বসে আল্লাহর নামে জিকির করেন, তাসবিহ হাতে নিয়ে জিকির করে তারপরে ইশরাকের নামাজ পড়ে তারপরে এখান থেকে যান। আর মাগরিবের সময় যখন সালাত আদায় করতে আসবেন, মাগরিবের সালাত আদায় করার পরে দোয়া করার পরে 4 রাকাত তাওয়াবিন নামাজ পড়েন, 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়ার পরে আল্লাহর নামের একটু জিকির আজকার করে তাসবিহ তাহলিল পাঠ করার পরে তারপরে মসজিদ থেকে বের হন। এটা হচ্ছে এই আমলের তাকিদ, এটা আমাদেরকে শিক্ষা দেয়। আর জিলহজ মাস যদি শুরু হয়ে যায়, আমাদের মধ্যে ঘোরাগাড়ির অভ্যাস, বেচা কিনার মার্কেটের যেই অভ্যাস, সেটা আমাদের মধ্যে বেড়ে যায়। জিলহজ মাস শুরু হয়ে গেলে হাটে গরু ওটা শুরু হয়ে যাবে, গরু ছাগল ওটা শুরু হয়ে যাবে।
যারা কুরবানি দিবে এক একদিন হাট বাজারে যাবে, এক একদিন ঘুরে আসবে, দেখে আসবে, পছন্দ হয় না আরেকদিন যাবে। এইভাবে আমরা আমাদের সময়গুলো পার করে দিই। নবীজি বলছেন না, জিলহজ মাসের এক একটা সময় কত দামি, কত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার নেক আমল জিলহজ মাসে কি আমল করব? 2 নাম্বার। 1 নাম্বার বেশি বেশি জিকির করব সকাল সন্ধ্যা। 2 নাম্বার যেই কোনো নেক আমল বেশি বেশি করা, শুধু জিকির না, যেই কোনো নেক আমল, তাসবিহ, তাহলিল, নামাজ, কোরআনে কারীমের তেলাওয়াত, সালাতে তাহাজ্জুদের সালাত, তারপরে রোজা রাখা, কিয়ামুল লাইল করা, যেই কোনো নেক আমল আছে, যত ভালো কাজ আছে, সব ভালো কাজগুলো জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত বেশি বেশি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আমার ভাইরা, বন্ধুরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি নেক আমল করলে কি লাভ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে বলেন, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত নেক আমল করা দুনিয়ার অন্যান্য দিনের চাইতে, নেক আমল করার চাইতে আল্লাহর দরবারে অনেক বেশি দাম। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসিয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহর নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, এক এক দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে কোন না। নেক আমলের কথা শুনলে সুবহানাল্লাহ জোরে বলা, এটা ঈমানদারের আলামত। আল্লাহ তাআলা বলছেন, আসমান জমিনের মধ্যবর্তী জায়গাটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে নেক আমল দ্বারা ভরপুর করে দেওয়া হবে। আর আপনারা এত কিপটামি করেন সুবহানাল্লাহ বলতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো মুমিনের ঈমানকে, জজবাকে বাড়ায় দেয়। তাকবীরের ধ্বনি আল্লাহ পাকের ঈমান বাড়ায় দেয়। কোনো দলীয় স্লোগান না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মুমিনের ঈমানের পাওয়ারকে বাড়ায় দেয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো তাসবিহ, এগুলো তাসবিহও নেক আমল। তো বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কেউ যদি রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত চিন্তা করেছেন। 1 বছরে কেউ রোজা রাখতে পারবো আমরা? জোরে বলেন, 1 বছর রোজা রাখা সম্ভব? সম্ভব না আমাদের জন্য। আমরা দূর আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চায়া আনছেন নির্দিষ্ট কিছু দিন। হে আল্লাহ, আমার উম্মত তো দুর্বল উম্মত, আমার উম্মত তো কমজোরি উম্মত, তাদের হায়াত কম হবে 60 থেকে 70 বছর। আল্লাহ নবী বলছেন 60 থেকে 70 বছরে মাঝামাঝি হবে আমার উম্মতের হায়াত। নবীজি পেরেশানি হয়ে গেলেন, হে আল্লাহ, এত কম হায়াত দিয়ে আমার উম্মত জান্নাত কামাই করবে কিভাবে? আল্লাহ নবী জানায়া দিলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, টেনশনে কোনো কারণ নাই, যান, আমি আপনাকে নির্দিষ্ট কিছু দিন দিয়ে দিলাম, নির্দিষ্ট কিছু রাত্র দিয়ে দিলাম। এই রাত্রগুলোতে, এই দিনগুলোতে আপনার উম্মত যদি কিয়াম করে, সিয়াম পালন করে, রোজা রাখে, নামাজ পড়ে, বৎসর বৎসর, হাজার হাজার রাত্র নেক আমল করার চাইতেও বেশি আমল আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ।